আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেখুন, আমি এই কুশি কাটার একটা ৬ তার সুতা দিয়ে আমি একটা নেক ডিজাইন তৈরি করেছি। তার টিউটোরিয়াল আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে আমি সবাইকে বলি, প্লিজ বন্ধুরা, আমি একটা গ্রামের মেয়ে। তোমরা যারা আমার ভিডিও দেখছো সবাই দয়া করে আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তাহলে দেখবে গলাটি কত সহজভাবে আমি করে দেখিয়েছি। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবে প্লিজ। তো চলো কাজটা শুরু করা যাক। আর দেখুন কতটা স্মুথলিভাবে আমি কাজটা করেছি। আর খুবই সহজভাবে কাজটা করিয়ে করিয়ে আমি দেখাবো। দেখুন, আশা করি ভিডিওতে দেখিয়ে বোঝা যাচ্ছে আমি কতটা সহজভাবে কাজটা করে দেখাবো। তো তাহলে চলো কাজটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা ৬ তার সাদা সুতা নিয়েছি। এখানে একটা স্লিপ নট করে দেখাচ্ছি। তো আমার এখানে স্লিপ নট করা হয়ে গেছে। তো এবার আমি একটা চেইন করে নিলাম। এভাবে টানলে কিন্তু চেইন হয়ে যায়। তো এখানে আমি 13.5 ইঞ্চি পরিমাণ একটা চেইন করে নেব। কারণ যখন চেইনের উপর ডাবল ক্রোশেট পড়ে তখন কিন্তু চেইনটা একটু কমে ছোট হয়ে আসে। সেজন্য কাজ করার যখন চেইন করবেন তখন আদায় একটু বাড়িয়ে নেবেন, যাতে ডাবল ক্রোশেট পরার পর চেইনটা সমান থাকে। সেজন্য আমি 13.5 ইঞ্চি পরিমাণ একটা চেইন করে নিয়েছি। তো এখানে আমি মেপে দেখালাম না, কারণ মেপে দেখালে ভিডিওটা আরও বেশি লং হয়ে যায় সেজন্য। তো এখানে আমি 3টি চেইন করে কিন্তু আমি একটা ডাবল ক্রোশেট এবার হুকের মধ্যে একটা পেঁচ দিয়ে 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে আমি আরেকটা ডাবল ক্রোশেট, তারপরে চেনের ঘরে আমি আরেকটা ডাবল ক্রোশেট করলাম। তো এভাবে করে এখানে প্রত্যেকটা চেনের ঘরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব। তো দেখুন আমার এই পুরো রাউন্ডের কাজটা করা হয়ে গেছে। তো এভাবে করেই কিন্তু আমি ডাবল ক্রোশেটটি করেছি। তো এবার আমি 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে তারপর এখানে আমি ডাবল ক্রোশেটগুলো করে নেব। প্রথম ঘরে কাজ করব না, দ্বিতীয় ঘরে আমি কাজ করছি। তো এখানে একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন, একটা ডাবল ক্রোশেট সমান। তো এখানে আমি চেইন সহকারে মোট 2টি হয়েছে। এখানে 3টি, তারপর আবারও আরেকটি। তো এইভাবে করে এখানে 5টি করে তারপর দেখুন সেম ঘরে আমি দুটি ডাবল ক্রোশেট করেছি। তো পরে আবার করে দেখাচ্ছি 1 2 3 4, সেম ঘরে করব আরেকটি ডাবল ক্রোশেট। তো এভাবে করে পরপর 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট করে তারপর একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করতে হবে। তো এভাবে করে আমি গোল রাউন্ডের শেপের কাজটা এভাবে করার পর আমার গলাটি কতটা গোল হয়ে গিয়েছে। তো এখানে আমি একটি চেইন করে কাজটিকে টান করে তারপরে এখানে আমি সুতোটা কেটে দিলাম। তারপরে এখানে আমি 6 তার গুটি সুতা দিয়ে কাজটা করছি। তো এখানে আমি 6 তার গুটি সুতাটাকে একটা স্লিপ নটের সাহায্যে জয়েন করে নিচ্ছি। আশা করি ভিডিওতে দেখিয়ে আপনারা বুঝতে পারছেন। তো এখানে 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম। তারপর এই যে সুতোগুলো আমি কাজের মধ্যে হাইড করে নেব। তো এখানে প্রথম ঘরে কাজ করব না, দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশেট, তৃতীয় ঘরে আরেকটি ডাবল ক্রোশেট, বাটনের জন্য 4টি ডাবল ক্রোশেট করে নিলাম।
পরপর 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট করে এবার আমি 1 2 3 3টি চেইন করে তারপর এক ঘর স্কিপ করে একটা সিঙ্গেল স্টিচ, আবারও 1 2 3 3টি চেইন করে এক ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে করে পরপর আমি 3 বার করে নেব। তো আমার 3 বার করা হয়ে গিয়েছে, এই যে দেখুন 1 2 3। তারপর আমি আবারও 1 2 3 3টি চেইন করলাম, তারপর হুকের মাথায় একটা প্যাচ নিলাম, তারপর 2 ঘর স্কিপ করব। 3 নাম্বার চেইনের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট, সেম ঘরে এখানে মোট 3টি ডাবল ক্রোশেট করব। 2টি হয়েছে, তারপর আবারও 1 2 3 3টি চেইন করে তারপর 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি জয়েন করে দিলাম। তো দেখুন এভাবে করে কিন্তু আমি 6 বার করে নিয়েছি। 1 2 3 4 5 6 3টি করে চেইন, এক ঘর স্কিপ করে তারপর একটা সিঙ্গেল ক্রোশেট 1 2 3 3টি চেইন করে আবার আমি 2 ঘর স্কিপ করব। তারপর একই ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। তো এভাবেই কিন্তু এই রাউন্ডের কাজটাও আমি শেষ করে নেব। দেখুন আবারও আমি 3টি চেইন করে আবার 2 ঘর স্কিপ করে তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে করে কিন্তু 6টি চেইন করে 6 ঘর বাদ দিয়ে তারপরে এই ডিজাইনটা তুলতে হবে। তো একই নিয়মে কিন্তু এই পুরো রাউন্ডের কাজটা করে নেব। 6 বার করার পর তারপর এখানে একটা ডিজাইন তুলব, আবার 6 বার করার পর আবার একটা ডিজাইন তুলব। তো এইভাবে করে যখন বাটনের জায়গায় চলে আসব তখন থাকবে মোট 3টি। তো এভাবে এখানেও আমার বাটনের জায়গাতেও 3টি হয়েছে। সরি বন্ধুরা, এখানে আমার ক্যামেরাটা একটু 90-16 হয়ে গিয়েছিল। তো এখানে আমি সেম নিয়মে কিন্তু বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তো এখানে 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম। তারপর বাটনের ডাবল ক্রোশেটগুলো করে 3টি চেইন করে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করলাম, আবার 3টি চেইন করে আবার এই ফাঁকা জায়গাতে আবার সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করলাম, তারপর আবার 3টি চেইন করে আবারও ফাঁকা জায়গাতে জয়েন করলাম, আবারও 3টি চেইন করে এখানে কিন্তু কাজ করব না। এখানে যে একই জায়গার মধ্যে আমি 3টি চেইন করেছিলাম, এখানে প্রথম চেইনের মধ্যে 2টি একই ঘরে, তারপরের ঘরে একটি, তারপরের ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট, তাহলে এখানে মোট 5টি ডাবল ক্রোশেট হবে। তারপর আবারও 3টি চেইন, এই ঘরে করব না, তারপরের ঘরে আমি একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করব। এখানে যতগুলো রাউন্ড বাড়তে থাকবে ততগুলো চেইনের ডিজাইনটা আছে না, ওইটা কিন্তু কমে যাবে আর এখানে ডাবল ক্রোশেটটা বেড়ে যাবে। তো এইভাবে করে আমি এখান পর্যন্ত চলে আসলাম। এই ঘরে করব না, আর পাশের ঘরে আমি ডাবল ক্রোশেট একই ঘরে প্রথমে একই ঘরে
2টা ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট, তারপর আবার লাস্টের ঘরে 2টা ডাবল ক্রোশেট। এভাবেই করে কিন্তু আমি এই রাউন্ডের কাজটাও শেষ করে নেব। প্রথম করেছি আমি 3টি, তারপর হবে 5টি, তারপর হবে 7টি। এভাবেই করে কিন্তু আরও ডিজাইন বাড়িয়ে নিতে হবে। দেখুন 3টি চেইন করে এখানে জয়েন করে দিয়েছি। 3টি চেইন করে ফাঁকা চেনের মধ্যে জয়েন করে দিতে হবে। তো এভাবে করে দেখুন আমি এই রাউন্ডের কাজটাও করে নিয়েছি। তো লাস্টের কাজটা আমি বাদ রেখেছি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 3টি চেইন করে এখানে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তারপরে 1 2 3 3টি চেইন করে এখানে বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। দেখুন এখানে আমি বাটনের জায়গা কাজগুলো করে নিয়েছি। তারপর 3টি চেইন করে কাজটিকে টান করে আবারও আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তারপর 3টি চেইন করে এই জায়গার মধ্যে জয়েন করে দিলাম। তারপরের জায়গাতে আবারও জয়েন করে নিলাম। তারপর আবার 3টি চেইন করে আবারও এই ফাঁকা জায়গাতে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে নিলাম। তারপর 3টি চেইন করে এখানে যে আমি 3টি চেইন করে করে ডিজাইনটা তুলি, আপনারা যদি 3টি চেইন করে দেখেন যে কাজটা টান হয়ে আছে, তাহলে কিন্তু এখানে আপনারা 4টি চেইন করে নেবেন, তাতে কোনো সমস্যা হবে না। 4টি চেইন করে করবেন। তো প্রথম ডাবল ক্রোশেটের উপর 2টি, তারপরে ডাবল ক্রোশেটের উপর 1টি করে, প্রথম এবং লাস্ট এখানে শুধু 2টি করে ডাবল ক্রোশেট বাড়বে, আর এখানে যে চেইনের ঘরগুলো আছে সেখানে 1টি করে কমবে। তো দেখুন, আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আসলে ডিজাইনটা কীরকম করে হচ্ছে। তো এখানে 3টি চেইন করে আমি কিন্তু এখানে জয়েন করব না, এর পাশে জয়েন করে দিলাম। 1 2 3 3টি চেইন করে তো এইভাবে করে কিন্তু আমি আরও অনেকগুলো রাউন্ড বাড়িয়ে নেব। এখানে যেমন 6টি চেইন করে একটা করে ডিজাইন তৈরি করেছি, এরকম মোট আরও 6টা রাউন্ড করতে হবে। তো এখানে আমার মোট 3টি, এভাবে করে কিন্তু প্রথমে আর লাস্টে 2টি করে ডাবল ক্রোশেট শুধু বাড়বে, এইটাই নিয়ম। তো দেখুন এর পরের নিয়মটাও আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি এখানে বাটনের জায়গাটার জন্য। তো এখানে শুরুটা কিভাবে করছি, 3টি চেইন করে এখানে জয়েন করব না, তার পাশের ঘরে, তারপরে 1 2 3, তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট 2 3, 3টি চেইন করে এখানে প্রথম ঘরে 2টি ডাবল ক্রোশেট, সেম ঘরে 2টি ডাবল ক্রোশেট, তারপরে ঘরের প্রত্যেকটিতে একটি একটি করে ডাবল ক্রোশেট করে 3 নাম্বার ঘরে। তবে দেখুন এভাবে করে কিন্তু আমি বাটনের জায়গাটা করতে হবে, একবার জয়েন করবেন আরেকবার জয়েন করবেন না। এভাবে যখন আপনারা কাজটা করবেন তখন কিন্তু বুঝতে পারবেন বাটনের জায়গাটা কিভাবে করতে হবে। তো এভাবে করে আমি পুরো রাউন্ডের কাজটাই করে নিয়েছি। দেখুন আমি কতগুলো রাউন্ড করে নিয়েছি, 1 2 3 4 5 6, 6টি রাউন্ড করে এই যে দেখুন এভাবে করে আমি সবগুলো কাজ করে নিয়েছি।
এখানে যতটা করে আমি চেনের স্পেস তৈরি করেছিলাম, তো এখানেও কিন্তু আমি ততটাই রাউন্ড করে নিয়েছি। তো আশা করি আপনারা আমার ভিডিওতে দেখে বুঝতে পারছেন, নতুন কোনো নিয়ম ছিল না, কিন্তু সেম নিয়মেই কাজটা করেছি। এদিকে চেনের ঘর স্পেস কমে এসেছে আর এখানে 2টি করে ডাবল ক্রোশেট বেড়েছে। তো এবার আমি 1 2 3 3টি চেন করে এখানে আমি জয়েন করে দিলাম। সরি, এখানে 3টি চেন করে জয়েন করব না, আরেকটি চেন বাড়িয়ে নেব। এখানে 4টি করে নিলাম। তো এখানে কিন্তু আপনারা 3টি 4টি করতেই পারেন, তাতে কোনো সমস্যা নাই। তো এখানে আমি 4টি চেন করে বাটনের জন্য যে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম, সেই বাটনে 3টি ডাবল ক্রোশেট কিন্তু করে নিচ্ছি। তো আমার বাটনে ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গিয়েছে। তো এখানে বেস্ট একটা চেইন করে আমি কাজটিকে একটা সিজার সাহায্যে কেটে নিলাম, তারপর টান করে। তো এবার দেখুন আমার লাস্টের জায়গাটা কীরকম, ফিনিশিংটা ঠিক কীরকম হয়েছে। তো এবার আমি এখানে সাদা সুতা জয়েন করে নেব। প্রত্যেকটা ডিজাইনের ফাঁকা জায়গাতে যদি আপনাদের টান হয়ে আসে, তাহলে 3টি জায়গা 4টি চেইন করবেন। তো এবার আমি সাদা সুতা জয়েন করে নিলাম একটা সিঙ্গেল স্টিচ দিয়ে। আমি বারবার সিঙ্গেল স্টিচ করাটা দেখালাম না। তো একটা সিঙ্গেল স্টিচ দিয়ে কাজটিকে জয়েন করে নিলাম। তারপর কাজের মধ্যেই আমি এই ছোট সুতাগুলো হাইড করে নেব। তো এখানে আমি 3টি ডাবল ক্রোশেটের জায়গায় আরও 3টি ডাবল ক্রোশেট করে তারপর এই যে ফাঁকা জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনাদের কুচকে একটু টান হয়ে থাকে বা কাজটা ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু আপনারা 3টি জায়গায় 4টি চেইন করে নিতে পারবেন। এই জায়গার মধ্যে এখানে এখানে 3টি করে করেছি আমি, আপনারা 4টি করেও 4টি চেইন করেও কিন্তু জয়েন করতে পারেন। তো এবার 1 2 3 3টি চেইন করে আমি এখানে ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট আর পিকক তৈরি করব। এই যে একটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে 1 2 3 3টি চেইন করে এভাবে করে বিট হুকটিকে ঢুকিয়ে তারপর একটা পিকক তৈরি করে নিলাম সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে। আবার একটা ডাবল ক্রোশেট, আবার 3টি চেইন, তারপর এই ফাঁকা জায়গার মধ্যে হুকটাকে প্রবেশ করিয়ে তারপর এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। তাহলে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় একটি করে পিকক তৈরি হয়ে যাবে। এটাকে পিকক ডিজাইন বলে। 1 2 3 3টি চেইন করে এভাবে করে হুকটিকে প্রবেশ করিয়ে তারপরে একটা পিকক তৈরি করে নিলাম। তো এভাবে করে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট দিয়ে আবার সেই ডাবল ক্রোশেটের মাথায় একটি করে পিকক তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন একই নিয়মে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটি করে পিকক তৈরি করে নিলাম। তো এবার আমি 1 2 3 3টি চেইন করে এখানে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপরও এখানে কিন্তু আপনারা চাইলে 3টির জায়গায় 4টিও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি 3টি চেইন করলাম। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট তৈরি করব আর ডাবল ক্রোশেটের মাথায় একটি করে পিকক তৈরি করব। এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটা কিন্তু সেম এভাবেই হবে। একটি করে ডাবল ক্রোশেট করব আর একটি করে ডাবল ক্রোশেটের মাথায় পিকক তৈরি করব। তো এভাবে করে কাজটা দেখাচ্ছি। এই যে দেখুন আমি পুরো রাউন্ডের কাজটা, তো এভাবে করে আমি
পুরো রাউন্ডের কাজটা করে ফিরে আসলাম। তারপরে এখানে 3টি চেইন করে কিন্তু এখানে আমি জয়েন করে দিয়েছি। আবারও আমি 3টি চেইন করে তারপর এখানে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এবার বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। তো এবার একটি চেইন করে কাজটিকে টার্ন করে এবার আমি কেটে নেব। তো দেখুন আমি একটা কেচির সাহায্যে সুতাটাকে কেটে নিলাম। তারপরে এই যে দেখুন আমার কাজের লাস্ট ফিনিশিংটা কীরকম হয়েছে। আমি এবার লাস্টের ফিনিশিংটা দেখাচ্ছি। দেখুন আমার কাজটা কতটা সুন্দর হয়েছে। যদি আমার গলাটি বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট করে সবাই জানাতে পারেন। আর আমার এই যে লাস্টের কাজটা ততক্ষণে সবাই ভালো